আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লাগিয়ে দিয়েছি। আপনারা একটু জয়েন হয়ে যাবেন, এর ফলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটা আপডেটস ভিডিও করে ইউটিউবে দেওয়া কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার হয়েছে, ঠিক আছে? তো আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন যে আপনাদের বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা বেড়ে যাবে, এটা আপনারা দীর্ঘদিন ধরে শুনছেন। কিন্তু এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই মুহূর্তে আর বাড়ছে না, এটা বাড়লে একদম বিধানসভা ভোটের আগে আগে বাড়বে। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট, বিধানসভা ভোট নয়, যেহেতু আরো বেশ কয়েক মাস বাকি রয়েছে বা পুরো বছরটাই বাকি রয়েছে, তার আগেই কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু বেড়ে 2,000 টাকা হচ্ছে। এইরকমই কিন্তু একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা রয়েছে। কি সেই সম্ভাবনা, কোন দিক দিয়ে এই সম্ভাবনাটা আসলো, সমস্ত কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওতে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট রয়েছে। সেই বাজেটে কিন্তু বিভিন্ন কেন্দ্র সরকারের যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, কৃষকদের জন্য প্রকল্প, মহিলাদের জন্য প্রকল্প, ছেলে মেয়েদের জন্য যাবতীয় যে প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ার কিন্তু কিছুটা হলেও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা আমরা প্রত্যেকেই জানি। বিশেষ করে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু টাকা বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এই 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে, বা নতুন নতুন প্রকল্প আসারও কিন্তু একটা সম্ভাবনা আছে। ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের বাজেটে যদি এরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে আমাদের রাজ্য সরকারের বাজেটে কেন নয়? প্রত্যেক বছর দেখে আমরা কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। তো সেই দিক দিয়ে, সেই ইঙ্গিতে বিভিন্ন দিক দিয়ে কিন্তু এটাই কিন্তু এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটাই কিন্তু একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটাই কিন্তু একটা বড় সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারি আমাদের রাজ্য বিধানসভার কিন্তু যে অধিবেশন রয়েছে, বাজেট অধিবেশন, সেটা কিন্তু শুরু হতে চলছে। মানে 12ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের যে বাজেট, সেই বাজেট কিন্তু পেশ হতে চলছে। এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারিতে কিন্তু রাজ্য বিধানসভার বাজেট পেশ হবে। তো সেই বাজেটেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ার কিন্তু একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে। এটাই কিন্তু এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের থেকে শুরু করে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা টাকা পাচ্ছেন, আপনাদের কিন্তু এই যে আমাদের রাজ্য বিধানসভার বাজেট রয়েছে, সেই বাজেটে কিন্তু কিছুটা হলেও কিন্তু একটা সম্ভাবনা দেখাই দিচ্ছে যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতার টাকা বাড়ে, কিছুটা হলেও বাড়বে, এরকম সম্ভাবনা দেখা দিচ্ছে। আর যদিও কোনো কারণবশত না বাড়ে, চিন্তার কোনো বিষয় নেই, সামনে কিন্তু বিধানসভা ভোট যেহেতু আছে, তার ফলেও কিন্তু টাকা বাড়বে, এটার কিন্তু একটা বড় সম্ভাবনা আমরা দেখছি। ঠিক আছে, বিধানসভা ভোটের ফলেও কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। তো ওই দিক দিয়ে তো সম্ভাবনা আছে। এর পাশাপাশি সামনে যে রাজ্য বিধানসভার বাজেট রয়েছে 2026 সালে, সে 2025 সালে, ভুল বললাম, 2025 সালের, সেই 2025 সালের রাজ্য বিধানসভার বাজেটেও কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা বাড়ার কিন্তু একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এর ফলে আরো যে গুরুত্বপূর্ণ আপডেট গুলো আসবে, সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আপডেটস ইউটিউবে আমরা জানিয়ে দেবো। তাই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনাদের কোন ভাতার টাকা বাড়লো, কোনটার কমলো, কি নতুন ভাতা চালু হলো, সমস্ত কিছু A to Z আপডেট কিন্তু দেওয়া হয় বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে। তাই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।